নিরঞ্জা সকালবেলায় ঘুমের তো উঠে তুই যে পার্কের ভিতরে নিয়ে আসলি, পার্কের ভিতরে এসে কিরম একা একা বসে থাকতে ভালো লাগে। সবাই দেখ জুলাই জুলাই বসে রয়েছে, হাত ধরে গল্প করতেছে, আবার কেউ কেউ চুমুও খাচ্ছে। আমাদের তো মনটাই চায় না কি ভাইপো, তুই কথাটা ঠিক করেছিস। মনে তো আমারও চায়, কিন্তু পারিনি তো চাষির জন্য। আরে মিজান চাচি তো বাড়ি, চাচি কি চারজন দেখো কেমন জড়াজড়ি করতেছে। এই শীতের দিনে আমার জড়া ভিতরে গরমেতে জানটা পুরো জুড়ে যাইতো। ভাইপো, ওই যে গোলাপি কালার যেটা না, ওইটা যদি তোর চাষ হইতো না, আর এই শীতটা আমার বিশাল গাইতো। ও সেই লাগতো। এরকম করে আর ভালো লাগতেছ না, সেটা করতেই হবে। শয়তানি না করলে তো মনে ভালো লাগে না। আমার ভালো লাগতেছে। ও যেটা বলো বুড়ো সামনে আসতে ছিল, দাঁড়া একসাথে শয়তানি করি। এই এদিকে আয়। কি হয়েছে ভাই? তোর বাড়ি কানে? ভাই বাড়ি মনিরামপুর। বাড়ি মনিরামপুর? তাহলে তুই এই পার্কের ভিতরে সেই টিচিং করিস? না ভাই, না আমি টিচিং করিনি ভাই, আমি এই রাজ্জাক কলেজে পড়ি। এই কলেজ ছুটি দিল, তাই এই পার্ক হয়ে পৌরসভার গেট দিয়ে ম্যাচের দিকে যাচ্ছি। এই তুই ম্যাচের দিক যাবি রোড দিয়ে, তোর পার্কের মধ্যে দিকে? আমার তো মনে আছে তুই তো এই দিনগুলো করিস। না ভাই, আমি ওইসব কাজ করিনি, আমি আইছি পড়াশোনা করতে। শোন, তোর একটা কাজ দিচ্ছি, এই কাজটা যদি করতে পারিস তাহলে ভাববো তুই এই জায়গায় পড়াশোনা করতে আসিস। ও দেখ সাইডে মেয়ে বসে রয়েছ না, ওর ভিতরে কালো বোরকা পরা যাইবে, ওইটার কাছে যায় ডাইরেক্ট কবি আই লাভ ইউ। ভাই আমারও ক্ষমা করে দেন ভাই, আমি ওই কাজ করতে পারবো না ভাই, আমারে ওই কাজ করতে করেন না ভাই। এই কাজ যদি না পারিস তাহলে এখন তুই কান ধরবি, ধরে কিন্তু বরাবর আটকে থাকবি, যতক্ষণ পর্যন্ত আমাকে সামনে থাকবি ততক্ষণ পর্যন্ত যেন কান খুলিস নে। খুললে তোর খবর আছে কই দিলাম। তোর কানে তো যদি হাত নামে না, তো এই শীতের সময় না এই পুকুরের মধ্যে কিন্তু শুভবো। ভাই আমি কি করেছি? আমার সাথে এরকম করতেছেন কেন ভাই? আমারে মাফ করে দেন ভাই, আপনারা আমারে ছাইড়ে দেন ভাই, আমার মেসেজ আর সময় হয়ে গেছে। তোরে নাকে কান্দা ফ্যান কান্দা মায়ের কোনো লাভ হবে না, যা কইছি তাই। ওই মায়ের কাছে যা আই লাভ ইউ কবি, আর তা না হলে কিন্তু কান ধরে বরাবর যা না, কিন্তু পুকুরে দিবান বলে ঢাক্কা মারি এক্ষুনি। আদার কান্দার ওই মেয়েদের কাছে যাওয়াতে কান ধরাই বলছে। আচ্ছা ভাই ঠিক আছে। এই আবার তাকাচ্ছি সুজাট। কাজ দেখেছিস? গাছের সাথে বাড়ি খেয়ে করলো নাকি এরা? এরম বলো তো আব্দুর উদ্দিনটা হলে তো সেই মজা হবে। শালা আসতো ভালো। আচ্ছা স্বামী কি দিলে কি? চল দিনে জাল মুড়িয়া একটু সাইডিং দিয়ে আসি। চল চল। আচ্ছা জাল উড়েলা তো গরিব মানুষ, ওর পেটে লাথি মারে কি লাভ? তো বড় হয়ে গেছে, তার ভালো জায়গায় যায় কোনো রেস্টুরেন্ট আর ভালো করে একসাথে দিই। তাই চল রেস্টুরেন্ট। হ্যাঁ কি আছে এদিকে আয়। মা বাবু দেখা লাগবে না, চাচা এই খাবারটা সেই না? খাবারটা তো সেই বিলটা কি বলি? স্যার এই যে আপনাদের বিল। কত হয়েছে স্যার টোটাল হচ্ছে 650। তুই বিল কার কাছে চাচ্ছিস জানিস? তুই চিনিস আমার? স্যার খেয়েছেন যখন বিল তো দিতে হবে। ভালোভাবে কথা বলে কানো যায় না, এখানে ঝামেলা করিস না কিন্তু। এই রেস্টুরেন্ট কিন্তু বন্ধ করে দেবো, আর যাওয়ার সময় গিলাস টেবিল একটু ভেঙে ছিটে যাওয়া। ভাইবো তোমাদের বলারটা জানো না, বলারটা বুদ্ধি হচ্ছে না ভাইবো। ভাই খাইছেন যখন টাকা তো দিতেই হবে। টাকা তো দেওয়া মানে এ ভাই কি আছে এখানে? কি আছে সেই কৈফিয়তটা আপনারা দেবো, আপনি কেটা? তোমাদের সমস্যা কি? আমি অনেকক্ষণ লক্ষণ করছি তোমাদের বিষয়টা নিয়ে। আমি দেখলাম তোমার মেয়েদের সাথে উৎপাত করছো, বেয়াদবি করছো, আমি খেয়াল করলাম সেটা। এখানে দেখলাম রেস্টুরেন্টের খাবারকে তোমার বিল দিচ্ছ না, তারপর এখানে উৎপাত করছো, বিষয়টা কি? আরে কাকা আপনার সমস্যা কি বুঝলাম না তো। আমাদের দুজনে যে ভালো লাগে আমরা সেটাই করে বেড়াচ্ছি, আপনি এর ভিতরে খামাখা জড়ায়েন না। মুরব্বী মানুষ বয়স হয়েছে, খাইছেন বাড়িতে রেস্ট করে। ঝামেলা করলি তুমি বড় একটা ঝামেলা করে দেবে একটা। আপনি বাড়ি চলবেন। স্যার থাক, আপনার ঝামেলা করানোর দরকার নেই। এই তুমি থামো, আমি অনেকক্ষণ খেয়াল করছি এরা তোমার সাথে বেয়াদবি করছে। তোমরা কি চেনো আমি কে? আমার পরিচয় কি দেবো? আপনি কি এলাকার মন্ত্রী না মিনিস্টার যে আপনারা চিনতে হবে? এই বেয়াদব চুপ কর, আমি এই থানার নতুন ওসি।
স্যার এবারে মতো মাফ করে দেন, আপনাদের চিনতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনোই এরকম কাজ আর করবো না। এই শোন, তোদের এইভাবে তো আমি মাফ করে দিচ্ছি। শোন, এই শহরে তোদের জন্য আর বেয়াদুলি না দেখি, তোদের ভালোভাবে বলছি, এদের বিলটা দিয়ে এখনই চলে যাবি, আচ্ছা স্যার। ঠিক আছে? বর্তমানে এমন কিছু বকাটে ছেলে বিভিন্ন জায়গায় দেখা যায়, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে আনন্দ পায়।